হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার এই একলা থাকার গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই যে শিবলিঙ্গটি দেখছেন, ঠিক 1 মাস আগেই আমি এটা নেওয়া হয়েছিল। আমার বরকে বলেছিলাম আমাকে একটি শিবলিঙ্গ কিনে দিও তো, তৎক্ষণাৎ সে আমাকে কিনে দিয়েছিল। এবং 1 মাস পরই দেখুন আমার ট্রান্সফার অর্ডারও বেরিয়ে গেল। হয়তো ঠাকুর চাইছিলেন, যদিও আমি প্রত্যেক বছরই শিবরাত্রি করে থাকি, উপোস করে থাকি, কিন্তু নদিয়ার এই বাড়িতে আমি কখনো শিবলিঙ্গর পুজো করিনি। কিন্তু 1 মাস আগে আমার বর যবে থেকে কিনে দেয়, আমি বেশ সুন্দর করে আমি ঠাকুরকে পুজো করি। আর ঠিক 1 মাস পর আমার ট্রান্সফার অর্ডারও বেরিয়ে গেল। এই যে নৈহাটির বড়মা দেখছেন, আমি যেদিন নৈহাটির বড়মার কাছে পুজো দিতে গেছিলাম, আমি চোখের জল আটকাতে পারিনি, তাই সেখান থেকে এই ঠাকুরটি নিয়ে এসেছিলাম। তবে থেকে এই ঠাকুরটিকে আমি পুজো করি। আর বজরংবলীর ব্যাপারে আমি কি বলবো, বজরংবলীর জন্যই যেন আমি এএনএমের জন্য সিলেক্টেড হয়েছিলাম এবং চাকরি পেয়েছিলাম। তো বজরংবলী সবাই জানে, আমার সাথে যারা থাকে সবাই জানে আমি বজরংবলীর কত বড় ভক্ত। এই যে রাম ঠাকুরের ছবিটা দেখছেন, সেটি আমার সেকেন্ড এএনএম দিদি আমার জন্য নিয়ে এসেছিলেন। আমি মনে মনে চাইছিলাম যে ওখানকার কোনো ঠাকুরের ছবি যদি পেতাম, এবং তাকে বলিও নি, কিন্তু ঠাকুরই আমার মনের কথা বুঝে নিয়েছিলেন। এবং সেই দিদি হঠাৎ এসে বলছে, এই যে তোমার জন্য ওখানকার মাটি, ওখানকার গঙ্গা জল নিয়ে এসেছি। আমি যে কী খুশি হয়েছিলাম। তবে থেকে আমি এই ঠাকুরগুলোকে পুজো করি। আজ শনিবার বজরংবলীর দিন, তাই একটু ঠাকুরকে একটু লাড্ডু দিলাম। ঠাকুর যেহেতু, বজরংবলী যেহেতু লাড্ডু পছন্দ করে। ভালো থাকবেন সবাই।